দ্বিতীয় শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করতেছে তারা। শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করছিল, বাংলাদেশে পারে নাই, একটা মৃত্যুদণ্ড দিয়েছে, তারপর থামানো যাচ্ছে না। সব চেষ্টা তো করবেই, কারণ দিল্লিতে যদি শেখ হাসিনাকে কোনো না কোনো ভাবে মেরে ফেলতে পারে তাহলে এক ঢিলে তাদের দুই পাখি মারা যাবে। অর্থাৎ শেখ হাসিনাকেও শেষ করে দিল, পাশাপাশি দায়টা চাপানো যাবে ভারতের উপরে। এই সুবর্ণ সুযোগ কি তারা হাতছাড়া করতে চাইবে? এটা তারা যেমন চেষ্টা করতেছে, ভারত আগে থেকেই জানে। শেখ হাসিনাকে যেদিন না হেলিকপ্টারে উড়াই নিয়ে গেছে, ওই হেলিকপ্টার থেকেই তারা জানে যে এখন থেকে শেখ হাসিনাকে হত্যা করা পায় তারা চলবে যতক্ষণ তিনি ক্ষমতায় না ফিরবেন, বাংলাদেশে আমার প্রধানমন্ত্রী না হবেন। এই চেষ্টাটা, এই অপচেষ্টা তারা চালাবে, এটা ভারত জানে। ভারত কি বোকা? ভারতের কূটনীতি কি ওই আমার বাবির পোলাদের কূটনীতি? ভারতের কূটনীতি কি ওই বিহারিস্তান পাকিস্তানের কূটনীতি? ওরা তো জানে, ভারত খুব ভালো করেই জানে যে শেখ হাসিনাকে যে কোনো মূল্যে হত্যা করার পায় তারা করবে। আর ভারতের ভিতরে তো প্রচুর পেয়ারা পাকিস্তানি আছে, তাদের নিজের দেশের কিছু পাকিস্তানি আছে। বাংলাদেশ থেকে জঙ্গিরা যাবে, ভিন্ন ভিন্ন দেশের গোয়েন্দা সংস্থারা যাবে তাকে মেরে ফেলতে, কারণ তাকে মেরে ফেলতে পারলেই ভারতের গায়ে দোষটা চাপাই দেওয়া যাবে। এর চেয়ে আর সুবর্ণ সুযোগ তো নাই। বলবে যে এত পাহাড়ের ভিতরে কিভাবে মারা গেল, এটা বলে তার উপরে চাপিয়ে দেবে। চেষ্টা তো তারা করবে। আর এটা ভারতের গোয়েন্দা সংস্থাও জানে, শেখ হাসিনাও জানে, ভারত সরকারও জানে, সারা পৃথিবী জানে যে এটা চেষ্টা চলবে। কিন্তু অত নালি আদেশের না, এত সস্তা না। তারপরেও বলি, যদি তারপরেও কেউ শেখ হাসিনাকে মেরে ফেলার চেষ্টা করে এবং তারা সফল হয়, তাদের উদ্দেশ্য বলতে চাই অত নালি আদেশের না। শেখ হাসিনা কেন, শেখ রেহানাকেও যদি মেরে ফেলো, তারপরেও এই বাংলাদেশে আওয়ামী লীগকে ক্ষমতায় আসা তোমরা ঠেকাইতে পারবে না, কোনো কালেই পারবে না। বরং আগের চাইতে আওয়ামী লীগের সম্ভাবনা আরো বেড়ে গেছে। এখনো বলবেন যে শেখ হাসিনাও যদি মারা যায় বা তাদের মেরে ফেলে কেমনি ক্ষমতায় আসবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই জয় তো স্ট্যান্ড বাই আছেই, সজীব আছে, জয় কিন্তু স্ট্যান্ড বাই আছে। আচ্ছা, তারপরেও যদি তোমরা চিন্তা করে থাকো, তারপরে বলে দেই মৃত বঙ্গবন্ধু অনেক শক্তিশালী জীবিত বঙ্গবন্ধুর সাথে। আরো পরিষ্কার করে বলি, জীবিত বঙ্গবন্ধুর সাথে মৃত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক 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 বেশি শক্তিশালী। তার জন্য তোমরা এই 2026 ওয়াইসা নিষিদ্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, ছাত্রলীগ নিষিদ্ধ করো, তাদের মারো, পিটো, কাটো, জয় বাংলা স্লোগান দিলে জেলে দাও, তারপরেও তোমরা পারতেছ না শেষে সেনাবাহিনী দিয়ে তোমাদের রক্ষা করতে হয়। তার মানে কি? তার মানে বঙ্গবন্ধু আসলেই শক্তিশালী, জীবিত হওয়ার চেয়েও বেশি শক্তিশালী মৃত বঙ্গবন্ধু। তাই তোমরা কোনো অপচেষ্টা ঠেকাইতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নামে এই দেশ শাসন আবার করবেই, কেউ ঠেকাইতে পারবে না, কোনো ষড়যন্ত্র কাজ হবে না। আগস্টের মধ্যে শেখ হাসিনা এসে ফিরবেন। এর আগে আরেকজন টকশো হোস্ট এটা বলছিলেন মার্চের এত তারিখের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরবেন। এইভাবে দিন তারিখ বলে এটি ঘোষণা দেওয়ার কি সময় হয়েছে? এগুলো দিন তারিখ বলে হয় না, শেখ হাসিনা আসতে পারে, আগামীকালও আসতে পারে। যিনি ডেট দিয়েছেন সেই ডেটের সাথে আমি একমত না। হতে পারে আগামীকাল সকালে ফজর বাদ শেখ হাসিনা বাংলাদেশে হাজির, হতে পারে পরশুদিন বাদ এসে হাজির, হতে পারে তরশুদিন বাদ আসর তিনি হাজির হবেন বাংলাদেশে। অস্বাভাবিক কিছু না। শেখ হাসিনা তো ফিরবেই, শেখ হাসিনা তো ঠেকাইতে পারবেন না। কিভাবে পারবেন? এই বাংলাদেশ, আমি বারবার বলেছি, শেখ হাসিনাকে আসতে হবে বাংলাদেশের জনগণের জন্য, তার জন্য না। তিনি 4-5 বার ছিলেন প্রধানমন্ত্রী, তার পিতা ছিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তার পিতা একটা স্বাধীন মহানায়ক, তিনি স্বাধীনতার মহানায়ক। সারা পৃথিবীতে তার পিতা পরিচিত। তার আর কি চাওয়ার আছে, কি পাওয়ার আছে শেখ হাসিনা? শেখ হাসিনাকে আসতে হবে জনগণের জন্য, তিনি আসবেনও জনগণের। তার আর কি চাওয়ার পাওয়ার আছে? আর দরকার নেই তো তার। তিনি বাংলাদেশে যেভাবে অর্থনীতির অবস্থা, যেভাবে শিল্পের অবস্থা, যেভাবে মানুষের চাকরির অবস্থা, যেভাবে আইনের অবনতি ঘটেছে, আইন শৃঙ্খলার, মসজিদের ভিতরে প্রায় 80 বছর বয়সে একটা মানুষকে নামাজরত অবস্থায় মেরে ফেলে, এটা আপনি আওয়ামী লীগের আমলে ভাবতে পারেন? এরা চিন্তা করে ভারতে মারতেছে, ইসরায়েলে মারতেছে, এগুলো বলে। আর নিজের দেশে তুমি মসজিদে জবাই করে ফেলতেছ, তার মানেটা কি দাঁড়াইল? আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, শেখ হাসিনাকে দরকার, সেই জন্য শেখ হাসিনা আসবে। শেখ হাসিনা এখন আমি বলে রেখেছি, আমি সব চ্যানেলে বলে রেখেছি, শেখ হাসিনা যখন দেশে ফিরবেন, বাংলাদেশের সর্বকালের সব ইতিহাস তিনি ব্রেক করে ফেলবেন, ভেঙে ফেলবেন। আর এত মানুষ আসবে যে সারা পৃথিবীতে দেখেছেন যে নেতা আসে, নেত্রীরা আসে, তাকে ওয়েলকাম জানাই নিয়ে চলে যায়। শেখ হাসিনাকে নিয়ে এবার চলে যাওয়া যাবে না, কারণ এত মানুষ হবে যে আপনি নিয়ে যেতে পারবেন না। আমি বলেছি ঢাকা বিমানবন্দর থেকে শেখ হাসিনা বেরোইতে পারবে না, এই কারণে যে এত জনগণ দাঁড়ায় থাকবে, রাস্তা ব্লক হয়ে যাবে, এত মানুষ হবে যে আপনি নিয়ে যেতে সরাইতে পারবেন না। তাই শেখ হাসিনাকে ওই যে ইস্তেমার ময়দানে নিয়ে যেতে হবে হেলিকপ্টার দিয়ে।
সেইখানে তাকে সংবর্ধনা দেওয়া হবে। এটা আমি বলেছি এবং দেখেন আমার এই কথা সত্য প্রমাণিত হবে, সেটা আজও আর কালো এবং সর্বকালের রেকর্ড ব্রেক হয়। এবং কয়েকদিন, আমি বলেছি 3 দিন তাকে ওইখানেই থাকতে হবে, না তার ওই গোপালগঞ্জ যাওয়া হবে, না বঙ্গবন্ধুর সমাধিতে যাওয়া হবে, না 32 নম্বরে যাওয়া হবে। 3 দিন তার ওই ইস্তেমার ময়দানে বসে থাকতে হবে। কারণ হলো বাংলাদেশের এই মানুষ সব ডিস্ট্রিক্ট থেকে আসবে। আপনি জায়গা দিবেন কোথায়? জায়গা দিতে পারবেন না তো, ঢাকায় তো জায়গা হবে না। আর এরা দাবি করে এদের নাকি খুব জনপ্রিয়তা। দেখতে পারবেন জনপ্রিয়তা কাহাকে বলে। শেখ হাসিনা যেদিন ফিরবে, আওয়ামী লীগ যেদিন ফিরবে, আবার আওয়ামী লীগ সেদিন দেখতে পারবেন জনপ্রিয়তা কাহাকে বলে। সকল বঙ্গবন্ধুর সাথে তো তুলনা হয় না, আমি সেটা করছি না, কিন্তু তারপরে বলতেছি সেই রেকর্ডও ভেঙে যাবে। কত মানুষ হয় আপনি দেখতে পারবেন। মিনিমাম 50 লক্ষ লোক হবে এই ইজতেমা ময়দানে। তাবলিগে যত লোক হয় সমপরিবার লোক হবে। শেখ হাসিনাকে 3 দিন আপনি সরাইতে পারবেন না পাবলিকের অত্যাচারে। পাবলিক তাকে ঘেরাও করে রাখবে, আপনি নিয়ে যেতে পারবেন না। দেশটাকে তারা একটা গজবের দেশে পরিণত করে ফেলেছে। সেই ভাবির পোলাদের আমি কিভাবে শুভেচ্ছা জানাই, যে ভাবির পোলারা এই কনভেনশন করতেছে যাতে আগামীতে আরো বাংলাদেশকে আরো মুসলেকার আওতায় আনা যায়, বাংলাদেশকে আরো, এখন তো 12টা বেজে গেছে, 14টা বাজানো যায়। তো এইরকম ভাবির পোলাদের স্বাগত আমি কিভাবে জানাই? তবে ভাবির পোলাদের স্বাগত জানাই আর না জানাই, ভাবির পোলাদের জন্য আগামীতে মোটামুটি তাদের জামাই আদর কিভাবে করতে হয় সেই ব্যবস্থার চিন্তা করতেছি আর কি। এত তো এখন জামাই আদর করতে হবে আমার ভাবির পোলাদের, সেই ব্যবস্থা করতেছি আর কি। আপনি জামাই আদরটার কোনো ধারণা দেবেন? আপনি কর্মসূচি, হ্যাঁ, আপনি চাইলে এনে এটা তো আমার ঘোষণা দেওয়া আছে। আমার জামাই আদর হবে, আমার ভাবির পোলাদের বাংলাদেশের জনগণ জামাই আদর করবে, তাদের পেটে পাড়া দিয়ে নারী ভুড়ি বের করে ফেলবে। যেটা আমি বলি, এটা অবশ্য আমি বলি গু বের করে ফেলবে। তো অনেক চ্যানেল আমাকে এটা বলতে দেয় না, ভাই একটু ভদ্র ভাষা বলেন, তখন বলি নারী ভুড়ি বের করে ফেলবে। তো আমার ভাবির পোলাদের আগে গাল ছিল এরকম গর্তের ভিতরে, পেট ছিল, পেট আর পিঠ ছিল এক জায়গায়, পশ্চাৎ দেশে চর্বি ছিল না, ঘাড়ে চর্বি ছিল না, ভুড়িও ছিল চিকন চিকন। এখন মোটামুটি যেভাবে ঘাড়ের চর্বি, পশ্চাৎ দেশের চর্বি, পেটের চর্বি এবং নারী ভুড়ি যেভাবে বড় হচ্ছে, জনগণের একটু সুবিধা হবে। এখন পেটে পাড়া দিলে যদি একটু গুটু বেরোয় আর কি। আগে তো বেরোইতো না, আগে তো শুধু পানি বেরোতো, এখন গুটু বেরোবে, খাওয়া দাওয়া ভালো করে। কারণ এদের এখন ক্ষুধা লাগলে, আগে থাকতো শিবিরের মেসে, চলতো লোকাল বাসে। এখন আমার ভাবির পোলারা কি স্টিন কোথায় যেন গিয়ে, নাম বলতে পারি না এগুলো, বুড়া মানুষ তো নাম বলে এত কঠিন নাম মনে করতে পারি না, বুঝতে পারছেন? এদের হারুনের ভাতের হোটেল ভালো লাগে নাই, তাই তারা এখন কি 5 স্টার 5 তারকা 5 নক্ষত্র হোটেলে গিয়ে খায়। হাঁসের মাংস খেতে যায় আর কি। 300 ফিট যদি আমরা সারা জীবন শুনলাম যে হাঁসের মাংস খাইতে বিলের আরে নদীর চরে গেলে একটু হাঁসের মাংস স্বাদ বেশি লাগে। কিন্তু আমাদের ভাবির পোলারা তো কেসকি বান্দির পোলারা তো সুলতান কা হয়ে গেছে। এদের এখন 5 স্টার ছাড়া চলে না, বুঝতে পারছেন? স্টার এরা মব স্টার না, এরা মব স্টার। এরা তো 5 স্টারই যাবে খাইতে। তো পাবলিকও রেডি হয়ে আছে, জামাই আদর করবে, পেটে পাড়াতে গু বাইর করার ব্যবস্থা যা করতে হয় পাবলিক তা করবে। মাশাআল্লাহ, সেই দিন খুব বেশি বাকি নাই। সবচেয়ে বড় কথা, আগামীতে তোরা দেশেই থাকতে পারবে না। আমরা যখন ক্ষমতায় আসবো, এই সমস্ত মৌলবীরা কোথায় থাকবে? দৌড়ে উঠবে, সব পাকিস্তান পাঠানো হবে। এবার এক এক করে পাকিস্তান, জাহাজে ভরে ভরে পাকিস্তান হজ করতে পাঠানো হবে। ওদের কাবা পাকিস্তানে চলে যায়, এই বাংলাদেশে তাদের জায়গা হবে না। কারণ এই জন্যই ভুট্টো এদের বলছিল যে মোল্লাদের দিয়ে তিনি বুট পালিশ করাবেন। এদের আপনি যত টাইট দিবেন এরা তত ঠিক থাকবে। এদের যখনই ছাড় দিবেন এরা বান্দরের মতো, যত প্রশ্রয় দিবেন এই মোল্লাদের তত এরা মাথায় উঠবে। ঠিক মতো সাইজ করবেন, এরা ঠিক থাকবে। ভুট্টো তো বলেছিল পালিশ করবে জুতা। আইয়ুব খান বলে নাই, মোল্লাদের কি বলেছে? সব মোল্লাদের একসাথে করছিল, ওগুলো বেজ্জতি করে দিয়েছে না? ওইরকম করতে হবে, তাহলেই দেখবেন এরা ঠিক হয়ে যাবে। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির দ্বন্দ্বে মাঝখান দিয়ে আরো সুবিধা নিয়ে যায়, এটা তারা বরাবরই করে থাকে। তবে আগামীতে আর এই সুযোগ তাদের হবে না, এই সুযোগ জনগণও দিবে না, সরকারেরও দিবে না। ঠিকই বলেছেন আপনি। সেই গাদ্দার আসিফ সারের গাদ্দারিকেও বাংলাদেশের জনগণ মনে রেখেছে। তিনি তো আর ইউনূসের মতো 85 বছর বয়সের না। পৃথিবীতে তাদের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের জনগণের মুখোমুখি তাকে হতেই হবে, তিনি পৃথিবীর যে জায়গায় যান না কেন। আমরা দেখেছি আমার ভাবির পোলাকে কিভাবে আন্ডা দিয়ে ঢেলাইছে আমেরিকা, আমরা দেখেছি। কিন্তু তো ক্ষমতায় থাকতে যদি আন্ডা দিয়ে ঢেলায়, যখন সেনাবাহিনী বেড়াকে ফিরে যাবে তারপরে কি দিয়ে ঢেলাবে সেটা সময় হলে বোঝা যায়। ঢিল দেওয়ার সময় পাবে না, পাবলিক পেটে পাড়াতে গোবাইর করে ফেলবে, সেটা তো আমি বরাবরই বলে থাকি। এই আসিফ সারেরা কিন্তু পালায় যাবে, নিশ্চিত থাকেন। এদের যখন এই তথাকথিত এই সরকারের পতন ঘটবে, এরা তো বুঝতে পারবে। কারণ জাহাজ ডুবার আগে ইন্দুর বান্দররা টের পায়, এরা পালিয়ে যাবে। দেখবেন এদের কি যদি থাকে দেশে কি পরিণতি হয়
আমরা নিজের চোখে দেখবো, স্বচক্ষে দেখবো, আমরা স্বচক্ষে দেখবো। যারা আমাদের বলে না যে তোমরা কেন আত্মগোপনে আসো, তোমরা কেন মাঠে নামো না, আমরা তখন বলবো আসো বাবা, আসো মাঠে আসো। আপনি দেখলেন বট বাহিনী এখন নীলুফার চৌধুরী মিনুরও পিছনে লেগেছে। হ্যাঁ লাগবেই তো, লাগবে না কেন বলেন? এখন আওয়ামী লীগ নাই, শেখ হাসিনা নাই, শিরিন শারমিনকে এতদিন গোপনে রেখে দিয়ে তাকে বাইনা, এরা তো আয়না ঘর বলে, তারা বাইনা ঘরে রেখে দিয়েছিল। তারপরে তথাকথিত নাটক করে হাজতে তুলে ফ্রি করে এনে ছেড়ে দিতে, তার বিরুদ্ধে তো আর বলবে না। এখন তো আওয়ামী লীগের কোনো ব্যক্তি নাই, কার বিরুদ্ধে তারা বলবে, কার বিরুদ্ধে ফতোয়া দিবে? তো এখন তারা একটা পেয়ে গেছে, নীলুফার চৌধুরী মনি, আমাদের জামালপুরের কৃতি সন্তান, ঠিক আছে, জাতীয় নেতাও তিনি একসময় ছাত্র রাজনীতি করছেন, তারপর বিএনপির রাজনীতিতে এসেছেন, জাতীয় রাজনীতিতে যুক্ত হয়েছেন। এবার তারা বিএনপির বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে কেন? কারণ যদিও বিএনপি এই ফ্রাঙ্কেস্টাইন তৈরি করেছে। এই ফ্রাঙ্কেস্টাইন কার? শিবির কার? তারেক রহমান বলেছে মায়ের পেটের ভাইয়েরা। আবার তার মন্ত্রী দু কদম আগে নিকাল গয়া, তিনি বলেছেন যে দুই বাপের এক পোলা হচ্ছে জামাত আর বিএনপি। বাহ, মাসা জীবন এরকম কথা শুনি নাই যে দুই বাপের এক পোলা হয়, এটা জীবনে প্রথম শুনলাম। যাই হোক, এটা যদি জুলাইয়ের সন্ত্রাসী আন্দোলন 5ই আগস্টে না ঘটতো, বিএনপি যদি মুসলেখাতে ক্ষমতায় না আসতো, আমরা জানতে পারতাম না। তো নীলুফার চৌধুরী মনি যখন বলেছেন যে সাদাবাজি কি জাকাতবাজির চাইতে সাদাবাজি উত্তম, এই কথা বলার জন্য তারা খেপে গেছে। এখন তারা এটাকে ধর্মীয় রং দিচ্ছে। তারা যখন তাদের কথায় সূর্য ঠেকে যায়, তারা যখন জান্নাতের টিকিট বিক্রি করে, তারা যখন আল্লাহ খুদা হয়ে যায়, তখন ধর্ম অবমাননা হয় না। তারা যখন নবীকে বলে কাউবয়, তারা যখন ইসলামের উম্মুল মুমিনিন খাদিজাকে বলে ওর তো তালাক খাওয়া ইনট্যাক্ট ছিল না, এগুলো বলে তখন ধর্ম অবমাননা হয় না। তারা এই জামাতের নেতার এক সময় এই জামাতি নেতার এক সময় বলেছিল যে সূরা বাকারাটা কয়েকদিন পরে নাজিল হইলে ভালো হইতো, বা এই সূরাটা আগে হইলে ভালো হইতো। এগুলো তারা লিখছে, সমস্যা নাই। তারা সাহাবীকে গালি দিয়েছে, এটা সমস্যা নাই, এগুলো নিয়ে সমস্যা নাই। জামাত যত ধর্ম অবমাননা করুক তাতে সমস্যা নাই, কিন্তু নীলুফার চৌধুরী কি বললো এটা নিয়ে তাদের সমস্যা। বিএনপি আওয়ামী লীগ কি বললো এটা নিয়ে তার, আওয়ামী লীগ 560টা মসজিদ করেও শেখ হাসিনা জান্নাতে যেতে পারবে না, কিন্তু জামাতেরা জান্নাতের টিকিট বিক্রি করে 30 লাখ মানুষ হত্যা করে। শেখ হাসিনা তাদের ভাষায় 1200-1300 হত্যা করে তিনি হচ্ছেন খুনি, কিন্তু জামাত 30 লাখ লোক হত্যা করে তারা হচ্ছে গুণী। অগণিত নারী ধর্ষণ করার সাথে সম্পৃক্ত এরা হচ্ছে আলেম বুজুর্গানের দিন, আল্লাহর ওলি, টাটকা ওলি নাকি টাটকা শয়তান। কিন্তু আমরা মসজিদে গেলেও, মসজিদ বানাইলেও, ভাগ্যিস শেখ হাসিনা মন্দির বানায় নাই 2-1টা, তাহলে তো তার নামে এখনই চিতা বানায় রাখতো এরা, যদি সম্ভব হইতো। 560টা মসজিদ বানানোর পরও শেখ হাসিনা তাদের মন ভরতে পারলো না। হেফাজতকে সনদ দেওয়ার পরেও, এই যে কৌমিদের সনদ দেওয়ার পর মন ভরাইতে পারলো না, মানে এদের সম্ভব না। মোল্লা মিলিটারি মন ভরানো আওয়ামী লীগের পক্ষে সম্ভব না। তাই যেহেতু আওয়ামী লীগ নাই, এখন বিএনপির বিরুদ্ধে ফতোয়া দিবে। তাই নীলুফার চৌধুরী মনিকে নিয়ে তারা একটা চান্স পেয়ে গেছে, বলবে তারা পান থেকে চুন খসলে যারা বিএনপির চেয়ারপারসন ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের জানাজা পড়াবে না, এই মওদুদির উম্মতেরা জানাজা পড়ালে কি না পড়ালে কি, এই ধরেন আপনার জানাজা আমার জানাজা জামাতের মওদুদির পড়ালে আমি তো খুশি যে জামাতেরা যেন কোনোদিন আমি অ্যাডভান্স বলে যাব যে কোনোদিনও যেন জামাতের লোক যেন আমার অন্ত্যেষ্টিক্রিয়াতে আসে না।